হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আজকেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে তাদের নতুন একটি 5G ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো ওপ্পো F21 Pro 5G। আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটি কত দামে লঞ্চ করেছে এবং জানিয়ে দেবো এই ফোনটি যে দামে লঞ্চ করা হয়েছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, বা এই ফোনটি কি আপনার আদৌ নেওয়া ঠিক হবে কিনা। আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো মন্দ দুই দিকই আপনাদের জানিয়ে দেবো। আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, কেননা এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটির খুঁটিনাটি সব বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। এই হেডফোন জ্যাকটি দিয়েছে আমার কাছে ভালো লেগেছে, কেননা এখন আর আমরা অনেক মিড বাজেটের ফোনগুলোতে হেডফোন জ্যাক পেয়ে থাকি না, কেননা এই হেডফোন জ্যাকটি গেমারদের জন্য খুবই কার্যকারী। এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন, যেহেতু এখানে সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া আছে গ্লাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেসে কোনো ঘাটতি পাবেন না আশা করছি। তবে এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি, তবে আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমাররা একটু স্মুথ পারফরমেন্স পেয়ে যেতেন। এবার আসছে যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেলের হতো তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটা আরও বেটার হতো। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে কালারওয়েস 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো রেইনবো ব্লু এবং অন্যটি হলো কসমিক ব্ল্যাক। এই ফোনটির ভালো দিক হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে শুধু মার্কেটে লঞ্চ হয়েছে। এর 8/128GB ভেরিয়েন্টটির দাম বাংলাদেশে অফিসিয়ালভাবে রাখা হয়েছে 37,990 টাকা। এই ফোনটি বর্তমানে বাংলাদেশে প্রি বুকিং চলছে, আপনি যদি প্রি বুক করেন তাহলে 399 টাকার গিফট প্যাক পেয়ে যাবেন। এবারে জানিয়ে দেবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, থাকলে কি কি ফোন আছে। এই ফোনটি যে দামে লঞ্চ করেছে অর্থাৎ 37,990 টাকা, প্রায় 38,000 টাকা, এই ফোনটি এই দামে আমাদের সত্যিকারে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। তবে আপনি যদি ওপ্পোর ক্রেজি ফ্যান হয়ে থাকেন তাহলে এই ফোনটি নিতে পারেন, কিন্তু আপনি যদি একটি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন পেতে চান তাহলে এই ফোনটির বদলে রিয়েলমি জিটি মাস্টার এডিশন সেই ফোনটি নিতে পারেন, কেননা সেই ফোনটি এই ফোনটির থেকেও আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বেশি। এছাড়া আপনি নিতে পারেন OnePlus-এর OnePlus Nord C2 সেই ফোনটি নিতে পারেন, সেই ফোনটিও এই ফোনটির থেকে আপনাকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।